হ্যালো বন্ধুরা, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার যে এশিয়া কাপ, হায় রে হায় রে খেলা, এই খেলাটা তাদের কাছ থেকে আমরা চাইছি। আরে ভাই, পরাজিত হয়ে যায়, কোনো সমস্যা নেই। খেলা যে জিততে হবে, কাপ যে আনতে হবে, সেমিফাইনাল বা ফাইনাল যে উঠতে হবে এমন তো কোনো কথা নাই। কিন্তু তোরা যে খেললি, এইটা এইটা কোনোভাবে মানা যায়? ওই কয়টা রান করলি, আবার বলারের অবস্থা, কি অবস্থা রে ভাই! বাংলাদেশ থেকে লাখ লাখ টাকা খরচ করে ভিসা পাসপোর্ট ম্যানেজ করে ওখানে থাকা খাওয়া সমস্ত খরচ করে দর্শকরা খেলা দেখে কি? তোদের এই খেলা দেখার জন্য কি ওইখানে দর্শকরা যায় এইরকম খেলা দেখার জন্য? তোরা কি করো? তোরা তো ফ্রি, সরকারি খরচ, সরকারি বেতন মাস গেলে লাখ লাখ টাকা। তোদের ভিতরে তো এই ধরনের কোনো কষ্ট বা কোনো কিছু ফিল করে না কেন? তোরা তো গাইডের টাকা খরচ করে যাস না, তোরা যাস বোর্ডের টাকা খরচ করে, সরকারের টাকা খরচ করে, সরকারের তা খাও ঘুমাও এসি এলা রুমে। আর এই যে দর্শকরা যায় লাখ লাখ টাকা খরচ করে ওখানে দিয়ে কিভাবে নর্মাল হোটেলে দিয়ে টাকা বাঁচাবে এই ধান্দায় থাকে। এত কষ্ট এত তীর্থ খরচ করিয়া যখন টিকিটটা কাইটটা আশা নিয়ে যে আজকে বাংলাদেশ একটা ভালো খেলা উপহার দেবে, আমরা সেই খেলাটা দেখব, সেই আশায় নিয়ে যখন মাঠে গ্যালারিতে একরাশ স্বপ্ন নিয়ে যখন দর্শকরা ঢোকে, ঢোকার পর যখন খেলার শুরুতেই দুইটা তিনটা উইকেট নাই, তখনই বাংলাদেশের রচনা হয়ে যায় যে এই টিম বাংলাদেশ আর জিততে পারবে না। তখন তাদের মনের অবস্থাটা কি হয় সেটা একবার তোরা বুঝতে পারিস? লাখ লাখ টাকা খরচ করে আসে, এত কষ্ট এত পরিশ্রম দিয়ে লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে তারপর এসে খেলা দেখে। খেলা দেখার পরে তোরা কি উপহারটা দিলি? কি উপহারটা দাও বল? দিন শেষে অন্য দর্শকরা হাসি খুশি করতে করতে বাংলাদেশকে ব্যঙ্গ করতে করতে বেরোয়, আর তারা মাথা নিচময় দিয়ে পরাজয় মেনে এবং খুব দুঃখজনক লজ্জাজনক পরাজয়, যে পরাজয় আসলে মেনে নেওয়া যায় না, যে পরাজয় যদি কুলার কামলা গোলামাই দেওয়া হয় তাতেও তারা স্থায়ীতে ভালো খেলতো। তোরা কি করিস? প্র্যাকটিস করো বছরের বছর লাখ লাখ টাকা খরচ করো, খরচ করার পরে দর্শকদের এই খেলা উপহার দাও। জানি না সামনে আফগানিস্তানের লগের সাথে খেলা, শ্রীলঙ্কার চাইতেও ভয়ানক বলার হয়েছে আফগানিস্তান। সেই আফগানিস্তানের সাথে আসলে আমার বাংলাদেশ কি মোকাবেলা দেবে, কি করবে আমি জানি না। তবে বাংলাদেশি একজন নাগরিক এবং বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশকে ভালোবাসে যাবো, বাংলাদেশের টিমকে ভালোবাসে যাবো, বাংলাদেশের জন্য সামনে আফগানিস্তান খেলা সাপোর্ট দিয়ে যাবো যেন বাংলাদেশ ভালো একটা কামব্যাক করতে পারে এবং যেন সেমিফাইনালে বাংলাদেশ আফগানিস্তানকে হারিয়ে উঠতে পারে, সেই চেষ্টাটাই থাকবে। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।